বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সুব্রত লার্নিং পয়েন্টে স্বাগতম। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন। আমরা জানি নাউন হচ্ছে মোট 5 প্রকার। এই 5 প্রকার নাউনের একটি নাউনকে আরেকটি নাউনে রূপান্তর করাকেই বলে ট্রান্সফরমেশন অফ নাউন। প্রথমে দেখাবো কিভাবে প্রপার নাউনকে কমন নাউনে রূপান্তর করা যায়। প্রথমে আমাদের বুঝতে হবে প্রপার নাউন কোনটা আর কমন নাউন কোনটা। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট নাম বোঝায় তাকে বলে প্রপার নাউন, আর যে নাউন দ্বারা নাম না বুঝিয়ে ওই জাতিকে বোঝায়, সকল জাতিকে বোঝায়, তাকে বলে কমন নাউন। দুটি ক্ষেত্রে প্রপার নাউন কমন নাউন হয়ে যায়। প্রথমটি হলো যখন দুইজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝায়, তখন যার সাথে তুলনা করা হয় সে হয়ে যায় প্রপার নাউন থেকে কমন নাউন। অর্থাৎ দুটি প্রপার নাউনের সাথে তুলনা বোঝালে যার সাথে তুলনা করা হয় সে হয়ে যায় কমন নাউন। এটি আমরা একটু উদাহরণের সাথে একটু বুঝতে চেষ্টা করি। যেমন বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল। এখানে বঙ্কিমচন্দ্র এবং স্কট দুটোই কিন্তু নাম, দুজন বিখ্যাত ব্যক্তির নাম, এবং আমরা জানি নামগুলো সাধারণত প্রপার নাউন হয়ে থাকে, কিন্তু এখানে যেহেতু স্কটের সাথে বঙ্কিমচন্দ্রকে তুলনা বুঝাইছে, এই জন্য স্কটটি প্রপার নাউন হয়ে না হয়ে কমন নাউন হয়ে যাবে। আর প্রপার নাউন যখন কমন নাউন হয়ে যাবে তখন এর আগে আর্টিকেল বসবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আরেকটি ক্ষেত্রে প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায় যখন একই নামের অনেককে বোঝায়, তখন প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। যেমন এখানে একটা উদাহরণ, দেয়ার আর টু সুমন ইন মাই ক্লাস। এখানে কিন্তু সুমন নামের দুজন বলছে আমাদের ক্লাসে আছে, এই জন্য সুমনটা প্রপার নাউন না হয়ে কমন নাউন হয়ে যাবে। সুমন সাধারণত প্রপার নাউন হয়, কিন্তু এখানে যেহেতু একজনকে বোঝায় নাই, দুইজনকে বুঝেছে বা একাধিককে যদি বোঝাইতো তাহলে প্রপার নাউনটি কমন নাউন হয়ে যাবে। আশা করি সেই বিষয়টা সবাই বুঝতে পারছেন।